आज के আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর একটা বিজ্ঞান প্রশ্ন থার্ড ইউনিট টেস্ট 2025 এর জন্য পূর্ণমান 70 সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 গুণ 14 প্রদত্ত কোনটি সরল যন্ত্র? উত্তর হবে ব্লেড। স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় যে সরল যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কপিকল। অক্টোপাস কি জাতীয় প্রাণী? মোলাস্কা পর্বের প্রাণী। কলা গাছ একটি একবীজপত্রী। রানী মৌমাছির কাজ ডিম পাড়া। সবচেয়ে বড় স্থলচর প্রাণী হাতি। কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না? কলার খোসা। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো ইউরেনিয়াম। জল একটি যৌগিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথালিন। যে যন্ত্রটি বেশি সূক্ষ্মভাবে সময় মাপে তা হলো ডিজিটাল ঘড়ি। কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে? উত্তর হবে মিলিমিটার। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী। বর্তমানে শক্তির চাহিদার বেশিরভাগই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। শূন্যস্থান 1 গুণ 7 তৃতীয় শ্রেণী লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম। আম পাতাতে জালিকাকার শিলাবিন্যাস দেখা যায়। শীত পড়লে যে সকল পাখিরা শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে তাদের বলা হয় পরিযায়ী পাখি। বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় বর্জ্য পদার্থ। দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কমিয়ে দেয়। 1 গুণ 7 ঠিক ভুল নির্বাচন। পেরেক অপেক্ষা স্ক্রুর সুবিধা অনেক বেশি ঠিক। চিংড়ি এক প্রকার মাছ ভুল। পুরুষ মশা রক্ত খায় ভুল। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয় ঠিক। ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী এটা ভুল হবে। H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7 ঠিক। কোন বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক ঠিক। 1 গুণ 7 তোমার মা রান্না করার সময় ব্যবহার করেন এমন একটি সরল যন্ত্রের নাম সাঁড়াশি। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? প্রোটিস্টা। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাঘের জন্য বিখ্যাত? সুন্দরবন। বিদ্যালয় থেকে পাওয়া যায় 2টি বর্জ্য পদার্থের নাম ভাঙা ডাস্টার, বইয়ের টুকরো। খাদ্য লবণের সংকেত NaCl। দেখো তারপরে বলেছে কোন, এটা দেখবে তোমরা, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? বায়ুর গতি শক্তিকে কাজে লাগিয়ে। এই প্রশ্নগুলি 2 মার্কে রয়েছে গুরুত্বপূর্ণ, আর এইগুলি রয়েছে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখবি।